আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখামু যে আমার এই যেই ২ টা প্রেগন্যান্ট গরু আছে বা গাভী গরু আছে, এগুলার কি দানাদার দেই বা কখন কি খাবার দেই এগুলা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো। অনেকদিন পরে ভিডিও দিতাছি। তো ১ম এ ২ টা গাভীর জন্য দানাদার বাইরা নিমু বা ভুসি-টুসি বলে এগুলা বাইরা নিমু। এই যে বালতিতে দেখতাছেন এগুলো হচ্ছে সরিষার খৈল। রাতে ভিজাইছি, সকালে দিতাছি। আর প্রত্যেকটা গরুর আমি ০.৫ কেজি পরিমাণে দিয়া দিমু। এই সকাল বিকাল কিন্তু ০.৫ কেজি খৈর রাতে ভিজাই বাস ২ বেলা ভাগ কইরা দেই। তো এখন এই দোনটা গরুর ভাগ কইরা দিতাছি। এরপর আমি দিয়া দিমু ভুট্টার গুঁড়া। আর গাভীগুলারে কিন্তু আমি ভুট্টার গুঁড়া কাঁচাই দেই, সিদ্ধ কইরা দেই না। কারণ সিদ্ধ কইরা দিলে কিন্তু একটু মোটা তাজা হয়ে যায়। কিন্তু প্রেগন্যান্ট গরু তো এমনিতেই মোটা তাজা হয়ে যায়। বেশি মোটা হইলে কিন্তু আবার বাচ্চাটা দেওয়ার সময় অনেক অসুবিধা হইতে পারে। তো এরপরে দিয়ে দিচ্ছি ধান, গম, ভুট্টা যে কিছুদিন আগে যে ভাঙাইছে আপনারা দেখছেন। এখানে গম একটু বেশি। তো গম আর ভুট্টা, ধান একসাথে ভাঙাইয়া এরপরে এগুলা দিয়ে দিতেছি ২ বাড়ি। প্রতি ১ বাড়িতে ০.৫ কেজি পরিমাণে ধরে। তো এই সকালে দিতেছে ১ কেজি, বিকালে ১ কেজি। আর ভুট্টার গুঁড়া দিতেছি সকালে ০.৫ কেজি, বিকালে ০.৫ কেজি। তো টোটাল হইছে আপনার ৩ কেজি। আর সরিষার খৈল হইছে আপনার ০.৫ কেজি আর কুড়া হইছে ০.৫ কেজি। এই হলো সকাল বিকালে আমি ৪ কেজি দানাদার দেই। এরপরে দিয়ে দিমু ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা আমি মাঝে মাঝে দেই। তো এই ক্যালসিয়ামটা ছিল যখন আমার গরুগুলা খুরা রোগে, এফএমডি রোগে আক্রান্ত হইছিল যে ষাঁড় গরুগুলা, তখন একটু দুর্বল লাগছিল। এরপর একটু ক্যালসিয়াম আইনা দিছিলাম ষাঁড় গরুগুলারে। তো একটু অল্প একটু আছে, তো এগুলা এই দোনটা গরুরে প্রেগন্যান্ট গরু একটু ভাগ করে দিতাছি। ওরাকেল ক্যালসিয়ামটা কিন্তু অনেক ভালো। ওরাকেল, ক্যালফ্লেক্স আরো অনেক ভালো ক্যালসিয়াম আছে। গাভী গরুর জন্য হলে ক্যালসিয়াম সবচাইতে মানে ভালো। প্রেগন্যান্ট গরুর ক্যালসিয়াম খাওয়ালে সবচাইতে ভালো। বাচ্চা দেওয়ার সময় কিন্তু ক্যালসিয়াম শর্টে পড়ে না। তো এই যে দেখতেছেন যে প্রতিটা গরুরে আমি সকাল বিকাল ৬০ কেজি পানি খাওয়াইতেছি। যেমন এমনি চারিতে দিছি ১৫ কেজি পানি। এরপরে যে বালতিটা আছে এটা কিন্তু ১৬-১৮ কেজির উপরে। তো এমনি কমপক্ষে আমি ৬০ কেজি পানি খাওয়াইতেছি। মোটা তাজা বলেন, গাভী গরু বলেন, যেকোনো গরুর জন্য, শুধু বাছুর গরু ছাড়া যেকোনো গরুর জন্য পানি হলো অনেক গুরুত্বপূর্ণ। পানি খাওয়াবেন তার দুধ বাড়বো, পানি খাওয়াবেন তার শরীরটা বাড়বো, তার রোগবালাই একটু কম হইব। তো এই মাসালা দিলে দেখতেছেন যে যেই পানিগুলা দিছিলাম প্রায় ৩০ কেজির উপরে পানি একটা নিয়ে খাইয়ে ফেলছে। আপনারা মাশাআল্লাহ বললেন। আমরা যে ভিডিওগুলা দেই বদনজর কিন্তু এটা কিন্তু সত্য কথা, হ্যাঁ? এটা ইসলামেও বলা আছে যে বদনজর লাগে। তো আপনারা যদি মাশাআল্লাহ বলেন যে আমি যে ভিডিওগুলা দেই এগুলা কিন্তু আপনাদের উপকারের জন্যই দেই বা আপনাদের ধারণার জন্য দেই। এইখানে যদি মানে বদনজর আমার গরু অসুস্থ হয় বা কি, তাহলে কিন্তু এগুলা দেওয়া মানে বন্ধ করে দিতে হইব। কারণ আমার একটা কিছু ক্ষতি হলে তো আমি আর পরবর্তীতে ওইটা দিতে চাবো না। এটা সবাই, আমি বলেন বা আপনারা বলেন, সবাই এই কাজটা করব। তো এই খড় দেওয়ার পরে এখন যাবো আপনার ঘাস কাটতাম। যে এই কিছুদিন আগে আপনারা যেই দেখছেন যে এই জায়গাটা কিন্তু ঘাস লাগাইছি। তো এই ঘাস লাগানোর পরে মানে অন্যান্য ঘাস উইটা কিন্তু বইরা গেছে। আমি সারও দিতে পারি নাই। আর আপনারা অনেকেই ঘাসে কাটিং এর লেগা ফোন দিতেছেন। আপনারা ইনশাআল্লাহ আর কয়েক মাস পরে নিতে পারবেন, হ্যাঁ? যেমন আমার ২ টা গাভী গরু আমি যেমন আমাদের মাঠে গিয়েও ঘাস কাটলে আমি এমনি খাওয়াইতে পারবো। আমার গাছ মানে যে লাগানো ঘাসগুলো এগুলোর এত দরকার নাই। শুধু আপনাদের জন্য লাগাইছি বা আমি পরবর্তীতে যদি গাভী পালন করি, আমার চিন্তা ভাবনা আছে যে পরে আবার মানে এখন আবার গাভী দিয়ে শুরু করবো। যেহেতু এখন অল্প একটু জানি। তো এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো আর কিছুদিন পরে আপনার কাটিং নিতে পারবেন। নিজে আইসা কাটিং মানে নিজে কাইটা এরপরে নিয়ে যাইতে হইব। আমার কোনো টাকা-টুকা দেওয়া লাগবে না। তো এখন যেই আলগা যে ঘাসগুলো আছে এগুলা কিন্তু জারা ঘাসের কাটিং। আলগা যে ঘাসগুলো আছে এগুলা প্রতিদিন কাইটা নিতেছি। এখানে অনেক ঘাস হইছে। তো এখন একরা ঘাস আপনার ২ টা গাভীরে ভাগ করে দিমু। আর আমার কিছু ঘাস পইড়া গেছে। দেখেন আমার কিন্তু লোকের সমস্যা। সব কাজ আমার নিজেরে করা লাগে। মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। শুধু মানে ক্যামেরা মানে ভিডিও করার জন্য। যেমন আমার যে ছোট ভাই আছে, সেও অনেক ওই পড়ালেখাও করে বা অন্যান্য কাজ করে বা অন্যান্য ইয়াতে থাকে। সবসময় ভিডিও দিতে পারি না। তো এই অনেক ভাই আমারে কল দেয়া বা পায় না, অনেকে রাগ করেন। দেখেন আমার সাথে রাগ করে মানে কোনো লাভ নেই। হ্যাঁ? আমি খুবই সাধারণ একটা ক্ষুদ্র একটা মানুষ। যেমন আমার সারাদিন পরিশ্রম করার পরে আমি আপনাদেরকে বলছি যে আমারে মাগরিবের পর থেকে এশার নামাজের পর্যন্ত পাইয়া যাবেন। মাগরিবের নামাজের পর থেকে। কিন্তু অনেক ভাই দিনে কল দেয়, পায় না। অনেক মানে খারাপ মানে মন্তব্য করে। মানে অহংকার হয়ে গেছে নাকি অনেক কমেন্ট করে। দেখেন আমি এগুলা কি, আপনারা কল দেন এগুলো মানে এটা হলো আমার সৌভাগ্য। আপনারা আমারে কল দেন। এটা হলো আমার থেকে আরো বেশি ভাল লাগে যে আমার মতো একটা ক্ষুদ্র একটা মানুষের কাছে আপনারা এত অনেক বড় মানুষ কল দেন। তো যাই হোক, আপনারা যারা আমার কল দিবেন মাগরিবের পরে কল দিবেন ইনশাল্লাহ পাইয়া যাবেন। আর আমার যে নাম্বারটা আছে ইমো, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার, এই তিনোটাতে একসাথেই কল আসে। এখন আমি যদি একজনের সাথে কথা বলি, আবার আরেকজনের মানে তার সমস্যার সমাধান না পর্যন্ত বা না বুঝান পর্যন্ত আমি তার কলটা কাইটা অন্যজনের কল তো ধরতে পারি না।
তো আপনারা কিছুই মনে করেন না, আপনারা একদিন না পারলেও ইনশাল্লাহ এর পরের দিন কল দিয়েন। তো এই আর বাকি ওরা এই এক ওরা যে নিতাছি এগুলা কিন্তু আপনার বিকালে দিয়ে দিব। তো এই হলো আমার সকালের কাজ কিন্তু শেষ। মানে প্রথমে আপনারা দেখছেন, আমি আবার বলি, প্রথমে দানাদার দিছি, এরপরে খড় দিছি এক ওরা, এরপরে আবার এক ওরা ঘাস দিছি, সেম একই ভাবে আবার কিন্তু বিকালে দিয়ে দিব। তো এই গাছের থেকে একটা জাম্বুরা পারলাম, লোক নাই যে ভর্তা বানাই খামু, তো একা একা চুলে একা একা খাইতেছি। আর আপনারা যারা আসবেন তারা কিন্তু জাম্বুরা খেতে পারবেন। আর ছোটবেলায় কিন্তু জাম্বুরার খোসা ছাড়াইয়া মাথায় দিয়ে রাখতাম টুপির মতো, তো এখন একটু ইয়া করতেছি। তো ছোটবেলার সময়গুলো ছিল অন্যরকম, এগুলো অনেক মিস করি। তো আশা